এই শ্রীকৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সামনেই আসছে পয়লা বৈশাখ, অর্থাৎ 1433 বঙ্গাব্দের নতুন বছরের যে কোনো দিন। তাওয়ার ওপর এই একটি জিনিস চুপচাপ রেখে রাতে ঘুমিয়ে পড়ুন। এত ধন আসবে যে সামলাতে পারবেন না। আপনার 7 জন্মের দারিদ্রতা দূর হবে। জীবনে কখনো আর পিছনে ফিরে তাকাতে হবে না। কেননা আজকের যে উপায়ের কথা আমি আপনাদের জানাচ্ছি, এটা কোনো সাধারণ উপায় নয়। যদি আপনাকে সমস্যায় পুরোপুরিভাবে ঘিরে ধরে, যদি আপনার জীবন থেকে হাসি খুশি একেবারে চলে যায়, তাহলে এই ছোট্ট উপায়টি একবার করতে পারেন। এই উপায়টির কথা হয়তো আপনারা আগে কোথাও শোনেননি, কারণ এটি একটি প্রাচীনকালের ঋষি মুনিদের বলা উপায়। ওনারা এই উপায় শুধুমাত্র ওনাদের শিষ্যদেরই দিয়েছিলেন। যদি ঘরে মাতা লক্ষ্মী দেবী ও মা অন্নপূর্ণা দেবীকে স্থিরভাবে রাখতে চান, তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয়, জয় মা অন্নপূর্ণা দেবীর জয় লিখতে ভুলবেন না। বন্ধুরা, এই উপায়ের কথা স্বয়ং মা লক্ষ্মী দেবী বলেছিলেন। এমন কোন চমৎকার জিনিস, যে জিনিসটি তার ওপর রেখে রাতে ঘুমিয়ে পড়তে হবে? বন্ধুরা, যদি আপনাদের জীবনে দিনের পর দিন সমস্যা বাড়তে থাকে, সমস্যা যদি শেষ না হয়, আপনার ওপর যদি দিন দিন ঋণের বোঝা বাড়তে থাকে, বিবাহের যোগ তৈরি হচ্ছে না, বিবাহ হতে হতে সেই বিবাহ কি ভেঙে যাচ্ছে, বা সন্তান সুখ যদি লাভ করতে না পারেন, বা যদি স্বামী স্ত্রীর মধ্যে সবসময় লড়াই ঝগড়া অশান্তি কলহ বিবাদ লেগে থাকে, ঘরে যদি সবসময় নানান সমস্যা লেগে থাকে, এক কথায় বলতে গেলে আপনার পরিবারে কি একেবারে শান্তি চলে গেছে, বা যদি আপনার জীবনে শনি দোষ লাগে, পিতৃদোষ লাগে, বা যে কোনো গ্রহ দোষ লাগে, বন্ধুরা, এই সকল সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই শক্তিশালী রামবাণ উপায়। তাওয়া কেবলমাত্র রান্নাঘরের একটি পাত্র নয়, আপনার ঘরের সমস্ত ঊর্জা এই তাওয়া থেকেই উৎপন্ন হয়। কারণ এই তাওয়ার মধ্যে আমরা রুটি সেঁকি, আর যখন আমরা এই রুটি খাই, মনে রাখবেন, শুধুমাত্র রুটি খাই না, আপনার বা আমার ঘরে যে ঊর্জা থাকে, সেই ঊর্জা ঘরের ভেতরে এই রুটির মধ্যে প্রবেশ করে ঘরের ভেতর থেকে, আর সেই রুটি আমরা গ্রহণ করি, অর্থাৎ খাই। বন্ধুরা, আমরা অনেকেই রয়েছি তাওয়াকে শুধুমাত্র রান্নাঘরের একটি পাত্র ভাবি, কিন্তু আমাদের শাস্ত্র বলছে তাওয়া লোহার হয়, আর যার সম্বন্ধ সোজা শনি গ্রহর সঙ্গে থাকে। আর এই শনি গ্রহ মানুষের কর্ম অনুসারে ফল দেন। শনি গ্রহ মানুষের কর্ম, ঋণ, সংঘর্ষ, দারিদ্রতা আর জীবনে কঠিন সমস্যা নিয়ন্ত্রণ করে। তাই যখন তাওয়ার ওপর এই চমৎকারী জিনিস রাখবেন, এই জিনিসটির মধ্যে যখন এই তাওয়ার মধ্যে এই জিনিসটি সারা রাত থাকবে, ভাববেন এটা কোনো সাধারণ একটি উপায় নয়, এক ঊর্জা, যার মধ্যে অগ্নিতত্ত্ব। এই তাওয়ার মধ্যে থাকে অগ্নিতত্ত্ব, আর রান্নাঘর শনিতত্ত্ব। এই দুটি জিনিস যখন একসঙ্গে মিশে যায়, তখন সমস্ত অশুভ শক্তিকে নিজেদের মধ্যে টেনে খিঁচে শেষ করে দেয়। বন্ধুরা, এই তাওয়ার মধ্যে এই ছোট্ট জিনিসটি রাখবেন, আর এই জিনিসটির সম্বন্ধ সোজা মাতা লক্ষ্মী দেবীর সঙ্গে রয়েছে। আর যখন মাতা লক্ষ্মী দেবী ও ভগবান শনিদেব এক হয়ে যায়, তখন মানুষের জীবন থেকে সমস্ত কষ্টের সমাধান খুব সহজেই হয়ে যায়। বন্ধুরা, আজকাল সময়ে এমন অনেক মানুষ রয়েছেন, বা এমন কোনো মানুষ নেই যে সমস্যায় নেই।
প্রত্যেকটা মানুষ যে কোনো না যে কোনো ছোট বড় সমস্যার মধ্যে ভোগেন। রাতে ঘুম উড়ে যায়, দিনের বেলায় শান্তিতে থাকতে পারে না। মানুষ ভাবে কখন সেই সমস্যা থেকে বেরিয়ে আসবে। বিশেষ করে যদি ঋণ থাকে, ঋণ যদি কোনো মানুষের উপরে চেপে যায়, সে দিনরাত ভাবতে থাকে কখন সেই ঋণ থেকে সে মুক্তি পাবে, নিজের স্বপ্নকে সঠিকভাবে পূরণ করতে পারবে। বন্ধুরা, এই উপায়টি যে কোনো দিন আপনারা করতে পারেন। তো কিভাবে করবেন? এই উপায় করতে একটি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু তাওয়া নিতে হবে। তো বন্ধুরা, এই তাওয়া মাতা লক্ষ্মী ও শনিদেবের কৃপা আপনাদেরকে লাভ করতে সাহায্য করবে। এই তাওয়া ভীষণই চমৎকারী একটি জিনিস। মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে মাতা লক্ষ্মী দেবী বিরাজ করেন। একটা কথা মনে রাখবেন, তাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন নেবেন। আর এই তাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন নেওয়ার আগে আপনার মন পরিষ্কার করে নেবেন। কারণ এক মনে এক ধ্যানে মনে কোনো দ্বিধা বা সংকোচ না রেখেই এই উপায় করতে হবে। মন শান্ত ও পরিষ্কার থাকলে তবেই মাতা লক্ষ্মী দেবীর কৃপা অবশ্যই আপনারা লাভ করতে পারবেন। প্রথম উপায়, ঋণ থেকে মুক্তি পাওয়ার মহা শক্তিশালী উপায়। যদি একের পর এক ঋণের ভার আপনার ওপর চেপে যায়, ঋণ থেকে কিভাবে মুক্তি পাবেন ভেবে পাচ্ছেন না, দিশেহারা হয়ে পড়েছেন, তাহলে রাতে খাওয়া দাওয়ার পর যখন শুতে যাবেন, একটি পরিষ্কার পরিচ্ছন্ন তাওয়া নেবেন। সেই তাওয়ার ওপর ছোট্ট একটি এলাচ রাখবেন, দুটি লবঙ্গ রাখবেন। মনে রাখবেন, এই তাওয়া যে গ্যাসের বা উনুনের ওপর বসাবেন, সেই উনুন বা গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। যখন কোনো মানুষের ওপর শনিদেব ক্রোধিত থাকেন, অশুভ প্রভাব দেন, তখন মানুষ সবার প্রথমে ঋণের জালে জড়িয়ে পড়েন। আর মানুষ যখন ঋণের জালে জড়িয়ে পড়েন, তখন মানুষের মনে অশুভ চিন্তাভাবনা আসে, আর ভেতর থেকে আস্তে আস্তে পুরোপুরিভাবে অশুভ শক্তি গ্রাস করে ফেলে। এই দুইটি জিনিস তাওয়ার ওপর রেখে মাতা লক্ষ্মী ও ভগবান শনিদেবের কাছে প্রার্থনা করতে হবে, হে দেবী, হে দেবতা, আমি যে ঋণের জালে জড়িয়ে পড়েছি, সেই ঋণ থেকে যেন খুব শীঘ্রই মুক্তি পেতে পারি, আপনাদের কাছে প্রার্থনা করছি। আর এই দুইটি জিনিস আমি তাওয়ার মধ্যে রেখেছি, আপনারা এই দুইটি জিনিস স্বীকার করুন। বন্ধুরা, যখন এই দুইটি জিনিস আপনারা তাওয়ার মধ্যে রাখবেন, মন একদম শান্ত রাখবেন। এই উপায়টি করবার সময় মনে কারোর ক্ষতি খারাপ করবার কথা ভাববেন না। মনে যদি দ্বিধা বা সংকোচ বা খারাপ চিন্তাভাবনা রেখে এই উপায় করেন, তাহলে কিন্তু এই উপায়ের অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে। বন্ধুরা, এলাচ মাতা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়। বলতে গেলে এলাচ মাতা লক্ষ্মী দেবীর প্রতীক, আর লবঙ্গ শনিদেবের প্রতীক। লবঙ্গ অশুভ শক্তিকে ধ্বংস করে। বন্ধুরা, এই উপায় কি সঠিকভাবে করতে পারলে আস্তে আস্তে ঋণ থেকে মুক্তি পেতে শুরু করবেন, মনের শান্তি ফিরে আসবে। বন্ধুরা, এই তাওয়ার মধ্যে যখন এই দুইটি জিনিস রাখবেন, তখন মনে মনে এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো ওং ঋণ মুক্তিশ্বর মহাদেবায় নমঃ। ওং ঋণ মুক্তিশ্বর মহাদেবায় নমঃ। ওং ঋণ মুক্তিশ্বর মহাদেবায় নমঃ। 108 বার জপ করবেন। বন্ধুরা, দ্বিতীয় উপায়, যদি টাকা পয়সা একদম স্থির করতে না পারেন, এ হাত থেকে আপনারা টাকা পয়সা প্রচুর ইনকাম করছেন, ওই হাত থেকে টাকা পয়সা জলের মতো খরচ হয়ে যাচ্ছে, টাকা পয়সার জন্য আপনি সবসময় সমস্যা রয়েছেন, টাকা পয়সার জন্য কি স্বামী স্ত্রীর মধ্যে লড়াই ঝগড়া হচ্ছে, বা ঘর পরিবারের মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, আপনি প্রচুর কষ্ট করছেন কিন্তু তবুও আপনার হাতে একটুও টাকা পয়সা আসছে না, তাহলে এই উপায়টি একবার অবশ্যই করবেন। বন্ধুরা, মনে রাখবেন, মানুষের কাছে যখন টাকা পয়সা থাকে, তখন মানুষ খুব আনন্দে খুশিতে থাকে। তখন মানুষ ভাবে, আমি এবার আমার স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করতে পারবো, নতুন গাড়ি কিনতে পারবো, নতুন বাড়ি কিনতে পারবো, বা পরিবারের সকলকে নিয়ে ঘুরতে যেতে পারবো,
বা মনের মতো জিনিস কিনে আনতে পারবো। কিন্তু যখন মানুষের কাছে টাকা পয়সা থাকে না, তখন মানুষ এইসব কথা ভাবে না। তখন মানুষের কাছে যখন টাকা পয়সা থাকে না, সে ভিতর থেকে পুরোপুরিভাবে আস্তে আস্তে ভেঙে পড়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে কালো গোলমরিচের এই উপায় করুন। এই উপায়টি করতে 5টি কালো গোলমরিচ নেবেন। রাতে শোয়ার আগে তাওয়ার ওপর এই 5টি গোলমরিচ রেখে ঘুমিয়ে পড়বেন। এই গোলমরিচ নেগেটিভ ঊর্জাকে নিজের মধ্যে শোষণ করে নেয়। যখন ঘরে নেগেটিভ ঊর্জা প্রবেশ করে, ঘরের পরিবেশ ও পরিবার পুরো একেবারে ধ্বংস হয়ে যায়, যার ফলে ঘরের সর্বদাই নানান সমস্যা, ধন সম্পদের কমতি, টাকা পয়সার নানান রকম সমস্যা, এরকম সমস্যা লেগে থাকে। প্রচুর পরিশ্রম করছেন, তবুও কিন্তু টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন না বা টাকা পয়সা ঠিকমতো আপনাদের কাছে থাকবে না। বন্ধুরা, এই 5টি কালো গোলমরিচ আপনারা তাওয়ার মধ্যে রেখে ঘুমিয়ে পড়বেন। সকালবেলা ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে চুপচাপ সেই তাওয়া থেকে 5টি গোলমরিচ নিয়ে আপনার বাড়ির বাইরের যে কোনো ফাঁকা জায়গায় ফেলে দেবেন। আপনার বাড়িতে থাকা সেই নেগেটিভ ঊর্জা এই গোলমরিচের সঙ্গে কিন্তু বাইরে চলে যাবে। টাকা পয়সা আসার পথ আপনাদের সামনে চারিদিক থেকে খুলে যাবে এবং ঘরে পজিটিভ শক্তির আগমন ঘটবে, যার ফলে ঘরে মা লক্ষ্মী দেবী স্থায়ী রূপে বিরাজ করতে শুরু করবেন। তৃতীয় উপায়, বিবাহ বা প্রেমে বাধা আসছে, পরিবার মানছে না, বারবার সম্পর্ক ভেঙে যাচ্ছে, কুণ্ডলিতে বিবাহ যোগ তৈরি হচ্ছে না। বন্ধুরা, এমন অনেক সময় হয় যখন কুণ্ডলিতে বিবাহের যোগ থাকে না, এর ফলে বিবাহে কিন্তু বাধা আসে, বিবাহ হতে দেরি হয়। মানুষ এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেক ছোট বড় উপায় করে থাকেন। বন্ধুরা, আজ যে উপায়ের কথা আপনাদের জানাচ্ছি, এটা কোনো সাধারণ উপায় নয়। যদি প্রেম ও বিবাহ করতে চান, তাহলে রাতে যখন খাওয়া দাওয়া করে শুতে যাবেন, তার আগে একটি তাওয়ার মধ্যে একটি এলাচ ও গোলাপ ফুলের শুকনো পাপড়ি রেখে ঘুমিয়ে পড়বেন। বন্ধুরা, এই উপায়টি শুক্র গ্রহকে মজবুত করে তোলে, আর শুক্র গ্রহ সবচেয়ে বেশি প্রেম সম্পর্ককে আকর্ষণ করে। এই জিনিসগুলি সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক থাকে শুক্র গ্রহের সঙ্গে। শুক্র গ্রহের এই জিনিসগুলিকে মজবুত করে তোলে, এই সম্পর্ক, প্রেম, বিবাহকে কিন্তু মজবুত করে তোলে। তাই যারা বিবাহ বা প্রেম সম্পর্ক নিয়ে নানান রকম সমস্যায় রয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই, তারা কিন্তু এই উপায়টি করতে পারেন। বন্ধুরা, এই উপায় করে আপনি কিন্তু জীবনে অনেক উপকার পাবেন। তাই একবার মনে দ্বিধা বা সংকোচ না রেখে এই উপায় করে দেখুন। জীবনে অনেক ছোট ছোট সমস্যা থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, আপনারা জীবনে ভালো থাকার জন্য অনেক কিছুই করি, তাই একবার এই উপায় করে দেখুন, অবশ্যই জীবনে লাভ পাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণ।